পুষ্টিগুণে ভরপুর ডালিয়া। ডালিয়াকে আমরা অনেকে অনেক রকমভাবেই রান্না করে খেয়েছি, আর ডালিয়াকে খেতে আমরা প্রত্যেকেই খুবই পছন্দ করি। আজ আমি একটু অন্যরকম করেই ডালিয়াটি রান্না করে দেখাবো। তার নাম স্টিম ডালিয়া। নমস্কার, আমি সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত। মনের ইচ্ছে মতোই সবজি নেবেন, যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়। আমি নিয়েছি ক্যাপসিকাম, বেবিকর্ন, ধনেপাতা, বিনস, বিট, গাজর, ফুলকপি, পেঁয়াজকলি, কাঁচা লঙ্কা, আর নেব পেঁয়াজ কুচি, পালং শাক কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি। নেব রাতে ভিজিয়ে রাখা 1 কাপ কাবুলি ছোলা আর 1 কাপ ডালিয়া। ডালিয়াটাকে একটু শুকনো কড়াতে ড্রাই রোস্ট করে নেব। একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে মিক্সিতে হালকাভাবে পিষে নেব। খুব বেশি মিহি পেস্ট করব না। কাবুলি ছোলাকে প্রথমে 70% মতো পেস্ট বানাবো। তারপরে ওর মধ্যে দিয়ে দেব পালং শাক দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নেব। একটি বোলের মধ্যে নিয়ে নেব হালকা বেটে রাখা ডালিয়া এবং মিহি পেস্ট করে রাখা কাবুলি ছোলা। এরপর এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি, ফুলকপি কুচি, বিনস, পেঁয়াজকলি, ক্যাপসিকাম, বিট, যা যা সবজি ছিল সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব। সুইট কর্ন, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন, আর দেব পরিমাণ মতো হলুদ, লঙ্কার গুঁড়ো, হাতে ক্র্যাশ করে নেওয়া জোয়ান, আর দেব ভাজা মশলা, আর 3 টেবিল চামচ দই। সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে আমার মনে হলো একটু জল জল ভাব, তাই আমি ওতে অ্যাড করলাম 2 টেবিল চামচ আটা, আর দিলাম পরিমাণ মতো চিনি দিয়ে ভালোভাবে আরও একটু মিশিয়ে নিলাম। কড়াইতে জল গরম করে তার উপরে রেখে দিয়েছি একটা ঝাড়িতালা, তাতে একটু তেল ব্রাশ করে নিয়েছি। তারপরে হাতে একটু তেল মেখে রাখা ডালিয়া লম্বা লম্বা আকারে গড়ে নেব। নিয়ে ঝাড়ি থালার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপে সেদ্ধ করব। এবার আমি একটি চাটনি বানিয়ে নেব। তো তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে ওতে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো টমেটো কুচি, আর দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর লঙ্কা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকবো। নাড়াচাড়া ভালোভাবে হয়ে গেলে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব। তারপরেই ওর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, আর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, আর অল্প একটু সয়া সস দিয়ে চাটনিটা যখন একটু ঘন হয়ে আসবে তখন নামিয়ে নেব। ভাপে রাখা ডালিয়াটাকে ঢাকনা খুলে দেখব সেদ্ধ হয়েছে কিনা। একটা সরু কাঠি দিয়ে দেখে নেব। তারপর ছুরি দিয়ে গোল গোল শেপে কেটে নেব। যারা তেল অ্যাভয়েড করতে চান তারা এভাবে সস দিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আর না হলে হালকা শ্যালো ফ্রাইও করতে পারেন। আমি হালকাভাবে একটু তেলের উপর ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে করে ভেজে নেব। তারপর কড়া থেকে তুলে ওই কড়ার মধ্যেই দিয়ে দেব 1 চামচ তেল, তাতে দিয়ে দেব 1 চামচ হিং আর 1 চামচ সর্ষে, তারপরে দিয়ে দেব কারি পাতা, ধনে পাতার ডান্ডি, শুকনো লঙ্কা, হলুদ, পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেব সাদা তেল। তবে লঙ্কাটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে ওই ডালিয়াগুলোকে একটু ভালোভাবে একটু নেড়ে নেব, হালকাভাবেই নাড়তে হবে। তারপরে ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ লেবুর রস দিয়ে একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তৈরি হয়ে গেল স্টিম ডালিয়া। আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।